প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আরেকটি রিয়ারেন্স পড়াবো তোমাদের, এবং এই রিয়ারেন্সটি তোমরা যদি দেখো যে এটা দিনাজপুর বোর্ডে 2017-তে এসেছে। সো কতটা গুরুত্বপূর্ণ তোমরা বুঝতেই পারছো। তাহলে চলো আমরা রিয়ারেন্সটি পড়ি। আর ইতিমধ্যে কিন্তু আমি অনেকগুলো রিয়ারেন্স দিয়েছি, তোমরা সবগুলো রিয়ারেন্স পড়বে, তাহলে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে, তোমরা ভালোভাবে বুঝে পড়তে পারলে। তাহলে চলো দেখি বলতেছি কি, দেখো, পুট দ্য ফলোয়িং পার্টস অফ দ্য স্টোরি ইন এ কারেক্ট অর্ডার টু রিরাইট দ্য হোল স্টোরি। পুট, রাখো, দ্য ফলোয়িং পার্টস, নিচের অংশগুলোকে রাখো, অফ দ্য স্টোরি, গল্পের নিচের অংশগুলোকে রাখো। ফলোয়িং মানে হচ্ছে নিচের, পার্টস মানে হচ্ছে অংশ, পুট মানে হচ্ছে রাখা, স্টোরি মানে হচ্ছে গল্প। তাহলে গল্পের নিচের অংশগুলোকে রাখো ইন কারেক্ট অর্ডার। কারেক্ট মানে হচ্ছে সঠিক নিয়মে। কারেক্ট অর্ডার বলতে এখানে কারেক্ট বলতে হচ্ছে সঠিক, অর্ডার মানে হচ্ছে নিয়ম বা কোনো কিছু সাজানোটাকেও কিন্তু আমরা অর্ডার বলি, ঠিক আছে। তার মানে সঠিক নিয়মে সাজাও বা সঠিক নিয়মে তুমি নিচের পার্টসগুলোকে রাখো। টু রিরাইট, রিরাইট মানে হচ্ছে পুনরায় লেখা, বা হচ্ছে পুনরায় লেখাও বলতে পারি অথবা নতুন করে লেখাও বলতে পারি। দ্য হোল স্টোরি, হোল মানে হচ্ছে সম্পূর্ণ, স্টোরি মানে হচ্ছে গল্প। সম্পূর্ণ গল্পটাকে যাতে আমরা ভালোভাবে লিখতে পারি বা পুনরায় লিখতে পারি, সেই জন্য নিচের অংশগুলোকে তুমি সঠিক নিয়মে সাজাও। তাহলে চলো, আমরা কিন্তু অলরেডি ইতিমধ্যে বলেছি যে তোমরা যখন রিয়ারেন্সটা করবে প্রথমে প্রত্যেকটি লাইনের বাংলা ভালোভাবে বুঝে নিবে, তাহলে দেখবো তোমাদের জন্য রিয়ারেন্সটা খুব ইজি হয়ে গিয়েছে। তাহলে চলো আমরা দেখি প্রথম লাইনটা কি বলতেছে। হি শোড এক্সট্রাঅর্ডিনারি ক্রেডিট, তিনি এক্সট্রাঅর্ডিনারি ক্রেডিট শো করেছিল বা অসাধারণ কৃতিত্ব অর্জন করেছিল বা দেখিয়েছিল। শো মানে হচ্ছে দেখানো, হি মানে হচ্ছে সে, তাহলে সে দেখিয়েছিল অসাধারণ, এক্সট্রাঅর্ডিনারি মানে হচ্ছে অসাধারণ, ক্রেডিট মানে হচ্ছে কৃতিত্ব বলতে পারো, ঠিক আছে। অসাধারণ কৃতিত্ব তিনি দেখিয়েছিল ইন এভরি মানে হচ্ছে প্রত্যেকটি, এক্সামিনেশন মানে হচ্ছে পরীক্ষা, অফ দ্য স্কুলের প্রত্যেকটি পরীক্ষায় উনি অসাধারণ কৃতিত্ব দেখিয়েছিল, মানে হচ্ছে এটা বলতে বোঝানো হচ্ছে যে উনি পরীক্ষায় অসাধারণ রেজাল্ট করেছিল। আমরা যেটা যদি বলি মানে একদম ভালোভাবে অসাধারণ রেজাল্ট করেছিল বা অসাধারণ কিছু রেজাল্ট করেছিল, যেই জন্য এইটাকে বলতেছে হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি ক্রেডিট করেছিল উনি স্কুলে, এবং এটা উনি স্কুলে কী করেছিল, দেখিয়েছিল। ইন 1953, 1953 সালে হি ওয়াজ অ্যাপয়েন্টেড, তিনি অ্যাপয়েন্টেড হয়েছিল, বা অ্যাপয়েন্টেড মানে হচ্ছে নিযুক্ত হওয়া, অ্যাপয়েন্ট মানে হচ্ছে কোনো জায়গায় নিযুক্ত হওয়া, তার মানে হি ওয়াজ অ্যাপয়েন্টেড, উনি নিযুক্ত হয়েছিল চেয়ারম্যান অফ দ্য সেকেন্ডারি এডুকেশন বোর্ড, চেয়ারম্যান নিযুক্ত হয়েছিল সেকেন্ডারি এডুকেশন বোর্ডের উনি চেয়ারম্যান নিযুক্ত হয়েছিল কত সালে, 1953 সালে। এবার দেখো বলতেছে হি ওয়াজ এ গ্রেট কন্ট্রিবিউশন, তার ছিল অনেক অবদান, গ্রেট মানে হচ্ছে অনেক, কন্ট্রিবিউশন মানে হচ্ছে অবদান, তার অনেক অবদান রয়েছে টু দ্য সায়েন্টিফিক মানে হচ্ছে বৈজ্ঞানিক, রিসার্চ মানে হচ্ছে গবেষণা অফ বাংলাদেশ, বাংলাদেশের অনেক বৈজ্ঞানিক গবেষণায় বা বাংলাদেশের বৈজ্ঞানিক গবেষণায় তার অনেক বড় ভূমিকা বা অবদান রয়েছে। এরপরে দেখো পরের লাইনটা আমাদের আরেকটা পেজে, পরের লাইনটা আমি তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি, দেখো, হ্যাঁ, এই যে এখান থেকে পরের লাইনে বলতেছে, দেখো, অ্যাট দ্য এজ অফ 6 বছর বয়সে হি ওয়াজ অ্যাডমিটেড, সে অ্যাডমিটেড হয়েছিল বা সে নিযুক্ত হয়েছিল ইন এ ফুরকানিয়া মাদ্রাসা, একটি ফুরকানিয়া মাদ্রাসায় নিযুক্ত হয়েছিল, অ্যান্ড দেন ইন এ ইংলিশ স্কুল, এবং এরপরে হচ্ছে একটি ইংলিশ স্কুলে, ঠিক আছে, বা ইংরেজি স্কুলে। দেখো এটা কি বলতেছে, অ্যাট দ্য এজ অফ 6, অ্যাট দ্য এজ মানে হচ্ছে বয়স, অফ 6 মানে হচ্ছে 6, তার মানে হচ্ছে 6 বছর বয়সে হি ওয়াজ অ্যাডমিটেড মানে হচ্ছে নিযুক্ত, সে নিযুক্ত হয়েছিল বা ভর্তি হয়েছিল ইন এ ফুরকানিয়া মাদ্রাসা, একটি ফুরকানিয়া মাদ্রাসাতে, অ্যান্ড দেন মানে হচ্ছে অতপর। এই লাইনটি কিন্তু আমি অনেকবার এই ওয়ার্ডটা তোমাদেরকে পড়িয়েছি, THEN, দেন মানে হচ্ছে তারপর বা অতপর, আর THAN যে দেনটা রয়েছে সেই দেন মানে হচ্ছে দুইটার মধ্যে কম্পেয়ার করা, ঠিক আছে, এটা কিন্তু আমি তোমাদেরকে অনেকবার পড়িয়েছি, ঠিক আছে। দেন ইন এ ইংলিশ স্কুল, অতপর কি হচ্ছে, একটি ইংলিশ স্কুলে। তারপর দেখো বলতেছে, ডক্টর ক্ষুদ্রতে ক্ষুদা ওয়াজ বর্ন ইন বীরভূম ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল ইন 1900, তার মানে হচ্ছে 1900 সালে ক্ষুদ্রতে ক্ষুদা জন্মগ্রহণ করেছিল হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বীরভূম জেলাতে। ডক্টর ক্ষুদ্রতে ক্ষুদা ওয়াজ বর্ন মানে হচ্ছে জন্মগ্রহণ করা, ইন বীরভূম ডিস্ট্রিক্ট মানে হচ্ছে জেলা, বীরভূম মানে হচ্ছে একটা জায়গার নাম, মানে হচ্ছে বীরভূম জেলাতে জন্মগ্রহণ করেছিল ক্ষুদ্রতে ক্ষুদা অফ ওয়েস্ট বেঙ্গলের ইন 1900, মানে হচ্ছে 1900 সালে ক্ষুদ্রতে ক্ষুদা জন্মগ্রহণ করেছিল হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টের, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের বীরভূম ডিস্ট্রিক্টে। ইন 1925 সালে হি পাস্ট MSc ইন কেমিস্ট্রি, তিনি কেমিস্ট্রিতে পাস মানে হচ্ছে অতিক্রম করা, হি পাস্ট উনি অতিক্রম করেছে MSc ইন কেমিস্ট্রিতে, বা কেমিস্ট্রি মানে হচ্ছে রসায়নে তিনি MSc করেছেন বা MScটা অতিক্রম করেছেন ফ্রম থেকে
কলকাতা ইউনিভার্সিটি থেকে, অ্যান্ড ইন 1929 সালে হি পাস্ট ডিএসসি ফ্রম ইম্পেরিয়াল কলেজ ইন ইংল্যান্ডের ইম্পেরিয়াল কলেজ থেকে উনি ডিএসসি পাস করেছেন বা ডিএসসিটা অতিক্রম করেছেন। হি ডাইড, উনি মারা গিয়েছেন অন 3rd নভেম্বর, 3রা নভেম্বরে 1977 সালে। হিজ ফাদার হজরত শাহ আব্দুল মুকিত ওয়াজ এ পিয়াস ম্যান, তার বাবা, ফাদার মানে হচ্ছে বাবা, তার বাবা হজরত শাহ আব্দুল মুকিত ছিলেন এ পিয়াস ম্যান, একজন ধার্মিক ব্যক্তি। পিয়াস ম্যান হচ্ছে ধার্মিক, ম্যান মানে হচ্ছে ব্যক্তি, একজন ধার্মিক ব্যক্তি ছিলেন। অ্যান্ড হিজ মাদার, তার মা, মাদার মানে হচ্ছে মা, হিজ মাদার, তার মার নাম হচ্ছে তোমার ফাসিয়া খাতুন ওয়াজ অলসো এ পিয়াস ওমেন। ফাসিয়া খাতুনও ছিল, অলসো মানে হচ্ছে আরও বোঝাতে অলসোটা আমরা ইউজ করি, অলসো এ পিয়াস ওমেন, তার মাও ছিল একজন ধার্মিক মহিলা। সো এই ছিল বাংলাটা। এবার আমাদেরকে বাংলাটা বুঝে বা বাংলার প্রত্যেকটা লাইন অর্থসহ পড়ে, ইংলিশের প্রত্যেকটা লাইন অর্থসহ বাংলাতে পড়ে আমাদের এই রিয়ারেন্সটা করতে হবে। দেখো প্রথম যেটা আসছে এইটা কিন্তু বোঝাই যাচ্ছে যে এটা ডক্টর ক্ষুদ্রতে ক্ষুদার একটা সম্পর্কে বা তার জীবন নিয়ে রিয়ারেন্সটা। তাহলে প্রথমে দেখো বলতেছে যে ডক্টর ক্ষুদ্রতে ক্ষুদা ওয়াজ বর্ন ইন বীরভূম ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল 1900, তার হচ্ছে 1900 সালে বীরভূম ডিস্ট্রিক্টের ওয়েস্ট বেঙ্গলের বীরভূম ডিস্ট্রিক্টে ক্ষুদ্রতে ক্ষুদা কিন্তু জন্মগ্রহণ করে। তোমাদেরকে একটি টিপস শিখিয়ে দিই, তোমরা যখনই কোনো সাল দেখবে মনে রাখবে রিয়ারেঞ্জের ক্ষেত্রে যে সালগুলো যেহেতু দেয়া, সালগুলো কিন্তু বাড়তে থাকবে, রিয়ারেঞ্জের সেন্টেন্সটাও কিন্তু নিচের দিকে আসতে থাকবে। মানে হচ্ছে যেটা বোঝাতে চাচ্ছি যে যেমন 1900, এখানে কিন্তু এই লাইনটা সবার আগে আসবে 1929 সাল থেকে, বা 1929 সালের আগে কিন্তু এই লাইনটা আসবে, এবং 1977 সাল এটার আগে কিন্তু 1929 আসবে, এবং 1929-এর আগে 1900 আসবে। ব্যাপারটা আমি এটা বোঝাতে চেয়েছি যে দিন যত বাড়তে থাকবে বা বছর যত বাড়তে থাকবে ততই রিয়ারেঞ্জের লাইনটা বা সেন্টেন্সটা তোমার নিচের দিকে আসতে থাকবে। ঠিক আছে, সো এটা হচ্ছে একটা টিপস। ঠিক আছে, মাঝে মাঝে দেখা যায় না এটার উল্টাটাও হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয়ে থাকে, তোমরা এই জিনিসটা মাথায় রেখো। তাহলে দেখো যে ক্ষুদ্রতে ক্ষুদ্র জন্মগ্রহণ করলো 1900 সালে ওয়েস্ট বেঙ্গলের বীরভূম ডিস্ট্রিক্টে। এরপরে দেখো 2 নম্বর লাইন বলতেছে তার বাবার নাম ছিল হচ্ছে শাহ আব্দুল মুকিত, যিনি ছিলেন একজন ধার্মিক ব্যক্তি, এবং তার মার নাম ছিল ফাসিহা খাতুন, যিনিও ছিলেন একজন ধার্মিক মহিলা। এরপরে দেখো 3 নম্বর লাইনের কথা বলতেছে। 3 নম্বর লাইনটা অপর পেজে চলে গেছে। ঠিক আছে, 3 নম্বর লাইন বলতেছে যে ওনার অনেক ব্যাপক কন্ট্রিবিউশন ছিল, অবদান ছিল হচ্ছে সায়েন্টিফিক রিসার্চে বা বৈজ্ঞানিক রিসার্চে বা বৈজ্ঞানিক গবেষণায়, বাংলাদেশের বৈজ্ঞানিক গবেষণায় ওনার অনেক কি ছিল, অনেক অবদান ছিল। এরপর হচ্ছে 4 নম্বর লাইন। 4 নম্বর লাইন কি বলতেছে দেখো, 4 নম্বর লাইন বলতেছে যে 6 বছর বয়সে, অ্যাট দ্য এজ অফ 6, 6 বছর বয়সে উনি অ্যাডমিটেড হয়েছিল বা নিজেকে নিযুক্ত করেছিল বা ভর্তি হয়েছিল তোমার হচ্ছে ফুরকানিয়া মাদ্রাসাতে, এবং এরপরে হচ্ছে একটি ইংলিশ মিডিয়াম স্কুলে। এরপরে 5 নম্বরে কি বলতেছে দেখো, 5 নম্বরে বলতেছে যেহেতু স্কুলে ভর্তি হয়েছিল সেখানে তার রেজাল্ট নিয়ে বলতেছে দেখো, হি শোড এক্সট্রাঅর্ডিনারি ক্রেডিট ইন এভরি এক্সামিনেশন অফ দ্য স্কুল, স্কুলের প্রতিটি পরীক্ষায় উনি একটা অসাধারণ ক্রেডিট বা অসাধারণ কৃতিত্ব অর্জন করেছিল। এরপরে দেখো 6 নম্বর কি বলতেছে দেখো, 6 নম্বর বলতেছে 1925 সালে হি পাস্ট, সে অতিক্রম করেছিল তার এমএসসি কেমিস্ট্রি থেকে ইন কলকাতা ইউনিভার্সিটি থেকে, তার কেমিস্ট্রিতে এমএসসি করেছিল, এবং 1929 সালে উনি লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে ডিএসসি পাশ করেছিল। ঠিক আছে, বা ডিএসসি তোমার অতিক্রম করেছিল। এরপরে দেখো 7 নম্বর কি বলতেছে, খুব কঠিন হচ্ছে কারণ 2টা পেজে 2টা লাইন। 7 নম্বরে বলতেছে দেখো 1953 সালে সে চেয়ারম্যান নিযুক্ত হয়েছিল সেকেন্ডারি এডুকেশন বোর্ডের। ঠিক আছে, এবং ফাইনালি দ্য 8th লাইন বা হচ্ছে সর্বশেষ লাইনটি হচ্ছে যে দেখো যে উনি 1977 সালে মৃত্যুবরণ করে 3রা নভেম্বরে। এই ছিল মোটামুটি এই রিয়ারেন্সটা ডক্টরের ক্ষুদ্রতে ক্ষুদার। এই রিয়ারেন্সটা কিন্তু দেখো তোমাদের কিন্তু যে বোর্ড এক্সাম রয়েছে, এবং সেই বোর্ড এক্সামটার মধ্যে যে বোর্ড এক্সামটা রয়েছে সেটা হচ্ছে যে দেখো দিনাজপুর বোর্ড 2017 সালে এই রিয়ারেন্সটা এসেছিল। সো বুঝতেই পারছো যে কত গুরুত্বপূর্ণ এই রিয়ারেন্সটি। তোমরা অবশ্যই ক্ষুদ্রতে ক্ষুদা সম্পর্কে এই রিয়ারেন্সটা থেকে জানতে পারলে, এবং এতে হবে কি যে তোমার যদি রিয়ারেন্সটাগুলোকে আরও 2-1টি লাইন অ্যাড করে দেয় বা 2-1টি লাইন কাটছাট করে দিয়ে দেয়, তুমি কিন্তু একটি ভালো কনসেপ্ট নিলে যে ক্ষুদ্রতে ক্ষুদার ব্যাপারটা কি, ক্ষুদ্রতে ক্ষুদা কবে জন্মগ্রহণ করেছিল, উনি মৃত্যুবরণ কবে করেছিল, উনি কোথায় কোথায় পড়াশোনা করেছিল, ওনার বাবার নাম কি, ওনার মার নাম কি, তারপরে উনি কোথায় কোথায় নিযুক্ত হয়েছিল, যেমন চেয়ারম্যান নিযুক্ত হয়েছিল, তারপরে ওনার বৈজ্ঞানিক বিষয়ে বা বৈজ্ঞানিক রিসার্চে গবেষণায় ওনার অনেক অবদান ছিল।
ঠিক আছে, উনি অনেক ভালো রেজাল্ট করেছিল। সো এই লাইনগুলো যখন তোমাদের মাথায় থাকবে, বাংলা যখন ভালোভাবে পড়বে, ইংলিশটাকে বাংলা করে ভালোভাবে পড়বে, তখন কিন্তু এই জিনিসগুলো তোমার মাথায় সেট হয়ে যাবে। তখন কিন্তু তুমি যেভাবেই পেঁচিয়ে দেখ না কেন, তুমি কিন্তু একটা ভালো কনক্লুশন বের করতে পারবে, ভালো একটা আনসার তুমি করতে পারবে তোমার পরীক্ষার হলে। সো ভালো থাকবে সবাই। এই ছিল আমাদের আজকের রিয়ারেন্সটি। ভালো লাগলে অবশ্যই ভাই লাইক করবে, কমেন্টস করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।